নমস্কার বন্ধুরা, আজ আমরা জানব কার্তিক পূজার মাহাত্ম্য, নিয়ম আর এর আচারবিধি। কার্তিক মাসে এই পূজা আমাদের ঘরে ঘরে হয় শান্তি ও সমৃদ্ধির আশায়। পুরাণে বলা হয়, দেব সেনাপতি কার্তিক দেব হলেন শক্তি, সাহস ও সৌন্দর্যের প্রতীক। বাংলার অনেক স্থানে এই দিনটি মা লক্ষ্মীর সঙ্গে কার্তিকের যুগল পূজা হিসাবে পালন করা হয়। সন্ধ্যা নামতেই শুরু হয় কার্তিক দেবের পূজা। এই পূজায় ভক্তরা প্রার্থনা করেন ঘরে ঘরে যেন শান্তি, সুখ ও ঐশ্বর্য বজায় থাকে। পুরাণে বলা আছে, কার্তিক দেব হলেন দেবী দুর্গার পুত্র। তিনি সাহস, শুদ্ধতা ও শক্তির প্রতীক। বাংলায় কার্তিক মাসে এই পূজা করা হয় পরিবারের মঙ্গল, শান্তি ও সমৃদ্ধির জন্য। কার্তিক মাস শুরু থেকে কার্তিক পূর্ণিমা পর্যন্ত প্রতিদিন গঙ্গা স্নান করা শুভ। কার্তিক মাসে গঙ্গা স্নান করলে হাজার অশ্বমেধ যজ্ঞের ফল পাওয়া যায়। কার্তিক মাসে প্রদীপ দানকে অত্যন্ত শুভ বলে মানা হয়। বলা হয়, এই আলো ভক্তির প্রতীক, অন্ধকারের উপর আলোর জয়। কার্তিক পূজা আমাদের শেখায় আলো, পবিত্রতা ও ভক্তিই জীবনে আসল পথ। মা লক্ষ্মী ও কার্তিক দেবের আশীর্বাদে সবার জীবনে আসুক সুখ ও শান্তি। কার্তিক মাসে পূজার সবচেয়ে সুন্দর অংশ হলো প্রদীপ দান। অন্ধকার দূর করে আলোর জয় ঘোষণা করা হয়। এই দিনটিতে মানুষ প্রার্থনা করে জীবনের প্রত্যেকটি কোণে আলো ছড়িয়ে পড়ুক। তাই তো অনেকে গঙ্গার ঘাটে, বারান্দায়, তুলসী তলায় প্রদীপ দান করেন এই কার্তিক মাসে। আলো, পবিত্রতা ও ভক্তির জীবনের আসল পথ। মা লক্ষ্মী, কার্তিক দেবের আশীর্বাদে সারা জীবন ভরে উঠুক শান্তি, সুখ ও সমৃদ্ধি ভরপুর। চারিদিকে ভরে ওঠে আলোক সজ্জার রশ্মি, আর কোথাও কোথাও আবার দেখা যায় গঙ্গার ওপার থেকে আলোকের রশ্মি ভেসে আসছে। তাই জয় কার্তিক বলে ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা, ভালো থেকো তোমরা। তোমাদের জীবনটাও যেন প্রদীপের আলোর মতন ভরে উঠুক। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। টাটা। আবার দেখা হবে পরের ভিডিওতে। প্লিজ মনে করে যেন সাবস্ক্রাইব